রাত 1টার সময় রেল লাইন দিয়ে কাজ থেকে বাড়ি ফেরার পথে একই হয়ে গেল। তো গাইস, আজ থেকে বেশ কিছুদিন আগে আমি একটা রিসেপশনের কাজ করতে গেছিলাম কালিকাপুরে। বাট সেই ভিডিওটা আমি সেই মুহূর্তে এডিট করে ছাড়তে পারিনি, কারণ তারপর থেকে আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, এখনো আমার শরীর খারাপই আছে, কারণ আমার গলা বসে আছে, বুঝতেই পারছো। বাট যেহেতু অনেকদিন হয়ে গেছিল কোনো ভিডিও আপলোড করা হচ্ছিল না, সেই কারণে আমি এই গলা নিয়েই আজ ভিডিওটা রেকর্ড করছি, ভয়েস রেকর্ড করছি আর কি। তো এই রিসেপশনের কাজটা করতে গিয়ে আমার প্রথমেই একটা ঝটকা লেগে যায়, কারণ আমার পোর্টা লাইটের একটা বাল্ব কেটে যায়। আর সেই মুহূর্তে আমার কাছে এক্সট্রা কোনো লাইট ছিল না। বাট ভাগ্যক্রমে আমি পাশের একটা দোকান থেকে লাইট পেয়ে গেছিলাম, তো আমি সেখান থেকে একটা নতুন লাইট নিয়ে এসে আবার পোর্টাতে লাগিয়ে দিলাম। তো প্রথমে কিছুক্ষণ আমাদের একটু ব্রেক ছিল, যতক্ষণ না গেস্টরা আসছিল। তারপর যখন গেস্টরা আসা শুরু হয়ে যায়, তারপর থেকে আমাদের কাজও আমাদেরকে শুরু করে দিতে হয়। রিসেপশনে বেসিক্যালি বেশিরভাগ গ্রুপই থাকে, এন্ড তারপর আমরা কাপলদের কিছু পোর্ট্রেট নিয়ে থাকি। তো সেইভাবেই আমরা করলাম। প্রথমে গ্রুপ কিছু আসছিল, তাদের গ্রুপগুলো কমপ্লিট করার পরে আমি গ্রুম আর ব্রাইডকে আলাদা নিয়ে গিয়ে তাদের ফটোশুট গুলো করালাম। এন্ড এই সব কাজ শেষ হতে হতে প্রায় রাত 1টা থেকে 1:30 বেজে যায়। এন্ড আমরা যেহেতু কালিকাপুর থেকে বিদ্যাধরপুর পুরো হেঁটে যাচ্ছিলাম, মানে প্রায় একটা স্টেশন, তো আমরা রেল ট্র্যাক ধরেই হাঁটছিলাম। আর এর মধ্যে আমরা আজিব ও গরিব সব আওয়াজ শুনতে পাচ্ছিলাম, মানে ভিয়ের সব আওয়াজ শুনতে পাচ্ছিলাম। অ্যাকচুয়ালি এটা মনের ভয় ছিল, কারণ এত রাতে আমরা যেহেতু রেল ট্র্যাক দিয়ে হাঁটছিলাম, তো হাওয়ার শব্দ আমাদের খুব অদ্ভুত লাগছিল, কারণ মনের ভেতরে একটা ভয় তো থাকেই। তো তুমিও যদি ফটোগ্রাফার হয়ে থাকো আর তোমারও যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স লাইফে হয়ে থাকে, তাহলে কমেন্টে জানাতে ভুলবে না। আজকে ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।